বিশ্ব আজ এমন এক সময় পার করছে যেখানে উত্তেজনা, বিভেদ ও প্রতিশোধপরায়ণতা দিন দিন বেড়েই চলেছে। কোথাও হামলা আক্রমণ, কোথাও শক্তির মহড়া, কোথাও পাল্টাপাল্টি বক্তব্য। এই শব্দগুলো যেন আমাদের প্রতিদিনের সংবাদে নিত্য সঙ্গী হয়ে উঠেছে। প্রতিদিন এমন শব্দ আমাদের কানে বাজতেছে, অথচ এই অস্থিরতার ভেতরেও এমন একটি গুণ রয়েছে যা সব কিছুকে ঠান্ডা করে দিতে পারে, শান্তির বার্তা দিতে পারে। সেই গুণটির নাম হলো ধৈর্য। ধৈর্য মানে দুর্বলতা নয়, বরং এটি সেই শক্তি যা হঠকারী সিদ্ধান্ত থেকে আমাদের বিরত রাখার অস্ত্র, যা অন্ধ আবেগের রাশ টেনে ধরে মুক্তির পথ দেখায়। প্রতিপক্ষ আঘাত করেছে বলেই জবাব দিতে হবে, এই মানসিকতা থেকে বের হয়ে আসার সময় এখনই। কারণ এই প্রতিশোধের পথ যতটা সহজ, তার ফলাফল ততটাই কঠিন, ততটাই ভয়াবহ। আমরা প্রতিদিন ইতিহাস পড়ি, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। ইতিহাস আমাদের কি শিক্ষা দেয়? ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে যুদ্ধ কখনো স্থায়ী সমাধান নিয়ে আসে না। যারা যুদ্ধ শুরু করে তারা নিজেরাও জানে না কবে, কোথায় ও কীভাবে এটি শেষ হবে। এক একটা অহংকারী সিদ্ধান্ত কত শত মানুষের জীবনকে বাধা দেয়, তা বোঝা যায় যুদ্ধ থেমে গেলে। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, করার কিছুই থাকে না। আজ যখন আমাদের চারপাশে উত্তেজনায় ভরপুর, তখনই সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য দেখানোর। শক্তি প্রদর্শনের চেয়ে অনেক কঠিন হলো নিজেকে নিয়ন্ত্রণ রাখা। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, এটি এক ধরনের সাহস, এক ধরনের বিবেকের জাগরণ, যা আমাদের শিক্ষা দেয় আমরা ভিন্ন চিন্তা করব, ভিন্ন পথ বেছে নেওয়া হবে, সেটা আমাদের হাতে আছে। আমরা বুঝতে পারি আমরা কি উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিব, নাকি একটু ধৈর্যের মাধ্যমে শান্তির জল ছিটিয়ে পরিস্থিতিকে ঠান্ডা করব, সেটা আমাদের নিজেদের বেছে নিতে হবে। আমরা এমন একটি পৃথিবী চাই যেখানে শিশুরা যুদ্ধের ভয়ে নয়, শান্তির স্বপ্ন নিয়ে ঘুমাবে। কান্না নয়, হাসি দিয়ে চোখের পাতা খুলবে। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক, গর্জে ওঠা গোলাবারুদ আর কামানের মাধ্যমে নয়। আমরা চাই এমন একটি ইতিহাস লিখতে যা ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে পড়বে। তারা জানবে আমরা উত্তেজনার মধ্যে থেকেও ধৈর্য ধারণ করেছিলাম, আমরা শান্তির পথ বেছে নিয়েছিলাম। আগুন নিয়ে খেলা করলে একসময় সে আগুনে নিজেকে পুড়তে হয়, সুতরাং সাবধান হওয়ার এখনই সময়। সর্বশেষ কথা হলো, আমরা যেন ভুলে না যাই, ধৈর্য হেরে যায় না, বরং ধৈর্য জয় এনে দেয়, শান্তি এনে দেয়, সুখ এনে দেয়। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন, সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।